যেদিকে রাখি এরা দেখবেন সব মাশাআল্লাহ দেখেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেন শুন বেগুন? আলহামদুলিল্লাহ। কমা শুনলে? জি আলহামদুলিল্লাহ। অসুবাদের বেগুন চলে এসেছেন পাল্লা। বাংলাদেশে আমাদের কোন তুলে এসেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার কবীরা। প্রিয় ভাইরা, আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন আপনারা? অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি, আর অল্প সময় একটু কষ্ট দেব। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত 12 ঘন্টার একটা প্রোগ্রাম। এই তো 10টা বাজতে আর অল্প কিছু সময় বাকি, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। 3 দিন আগে আসছো? আচ্ছা মাশাআল্লাহ। দেখো প্রোগ্রাম ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি? চকরিয়া, ঠিক আছে। উখিয়া থেকে কারা আসছেন? তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা? অনেক ভাইরা মাশাআল্লাহ। আপনার রামু থেকে কারা? রামু এই যে রামুবাসী। মহেশখালী থেকে কেউ আসছেন? এটা তো মহেশখালী প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায়। কুতুবদিয়া আছে? আচ্ছা আচ্ছা। ঈদগাঁও থেকে কেউ আসছেন? ও ঈদগাঁও থেকে আসছেন। আচ্ছা, পেকুয়া থেকে কারা কারা দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, সাতকানিয়া লোহাগড়ার কে? মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক। তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতে তোমার সময় চলে যাবে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ ভাইদেরকে কবুল করুন, আমিন। তার মানে বোঝা গেল মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না। সব আল্লাহ তাআলার মেহেরবানি। আলহামদুলিল্লাহ পড়ি সবাই। আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম শহর থেকে কারা আসছেন দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। আস্তে আস্তে আস্তে। সিলেট থেকে কারা? সিলেট, আচ্ছা। কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা, এই দুই জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি? মাশাআল্লাহ। দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে। লাকসাম, হ্যাঁ সবার প্লে কার্ড দেখেছি। বসো। হ্যাঁ কুমিল্লা দেখেছি আমি, ঠিক আছে ঠিক আছে। যশোর, হ্যাঁ যশোর, ঠিক আছে শুনেছি। ঢাকা থেকে, মাশাআল্লাহ, ঠিক আছে। প্রিয় ভাইরা, এই যে আমি আসার সময় র্যাবের একটা ব্যাটালিয়ন আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসছে। কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমার কান্না লাগছে, এটা বোঝানোর মতো না যদি আপনারা না দেখতে পেতেন। যারা আহত হয়েছে আল্লাহ তাআলা ভাইদেরকে সুস্থ করে দেন। আল্লাহ তাআলা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আমিন। আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করতে থাকেন, কোনো আলোচনা করা যাবে না। আমি মেহেরবানি করে এই যে দুই হাত একসাথে করে করজোড় করে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা বসুন, শান্ত হয়ে বসুন। আপনারা শান্ত হন মেহেরবানি করে। আর এই যে ঢিল ছোড়াছুড়ি করবেন না, পানি ছোড়াছুড়ি, ঢিল ছোড়াছুড়ি না। যারা বসতে পারেন নাই দাঁড়িয়ে থাকেন। আজকে আমরা সবাই দায়িত্বশীল, আজকে সবাই দায়িত্বশীল। এই যে ইউটিউবার ভাই, এই যে এলইডি ভাই, বসে যান, ঠিক আছে, থ্যাংক ইউ। বসে যান, শ্রোতাদের সাথে কোনো কথা বলা, বসে কথা, বসে যান। আমি অনুরোধ করবো আমার প্রিয় ইউটিউবার ভাইরা, ফ্রেম ঠিক হলে ফোকাস নয়, বসে যান, ঠিক আছে ঠিক আছে। পেকুয়ার ভাইরা, তোমরা আজকে ইতিহাস গড়েছ। আমি অনুরোধ করব অল্প কয়েকটা মিনিট একটু নীরবতা বজায় রাখতে হবে। আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে বিদায় নিব।
সকাল 10টা থেকে অনেক আলোচনা হয়েছে, অনেক, এত আলোচনার দরকার হয়নি। গুরুত্বপূর্ণ দু একটা কথা, কোরআনের কয়েকটা বার্তা শেয়ার করতে পারলে যথেষ্ট। আমরা যা সকাল থেকে শুনেছি এটুকু আমল করতে পারলে, কিন্তু একটু নীরব হতে হবে আল্লাহর ওয়াস্তে। আরব বিশ্বে একটা ট্রেডিশন আছে, আল্লাহর ওয়াস্তে বললে এখানে এর উপরে আর কথা থাকে, এটা হচ্ছে লাস্ট কথা। আল্লাহর ওয়াস্তে, আমি আবার বলছি, I repeat, এই যে তোমরা সবাই ইয়াং, the Gen Z of Kekua, তোমরা বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছো। এই যে প্যান্ডেলের পিছনে এখানকার 3 জন মানুষ, ওখানে অলরেডি আছে, ওখানে বসে দেখো, কেউ কাউকে ধাক্কা দিবে না, আল্লাহর ওয়াস্তে, শেষ। আর বলবো না, যদি দেখে চুপ করেছো কথা বলবো, নাহলে চলে যাবো, শেষ, এখানেই শেষ, বিদায়। কয়েক মিনিট একটু নীরবতা বজায় রাখা যাবে আজকে? যাবে 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 বাস, মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে পরে কোনো কথা নেই, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, একবার ভাইরা আল্লাহর ওয়াস্তে কিছু, আল্লাহর ওয়াস্তে, আর বলবো না, আল্লাহর ওয়াস্তে, ধাক্কা ধাক্কি হবে না, আল্লাহর ওয়াস্তে চুপ করো। জি, আমরা শুরু করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu ومن يضلل فلا هادي له ولم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله لا شريك له والذي لا ضد له لا مثل له كفيل له لا شبه له ولا شبيه له لا وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد نشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها
آياته لعلكم تهتدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে সে আল্লাহর দরবারে আমরা শুকরগুজার হচ্ছি করে নিচ্ছি কালিমাতুল শুকর আলহামদুলিল্লাহ সবাই গলা খুলে আওয়াজ করে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن শফিকুল্লাহ স্মৃতি সংসদ পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকে অষ্টম তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চ ঘনিষ্ঠ মেহমানবৃন্দ এবং দেশ বরেণ্য প্রচিত দর্শক ওলামায়ে কেরাম যারা সকাল 10টা থেকে আজকে এই বিশাল তাফসীরুল কোরআন ময়দানে আলোচনা করেছেন আমি সভাপতি কৃতজ্ঞতা অভিনন্দন মোবারকবাদ জানিয়ে শুরু করছি আল্লাহ রাব্বুল ইজ্জত জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আপনাদের শুকরিয়া জানাই যারা কক্সবাজারের বিভিন্ন থানা থেকে চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকে আমাদের এই প্রোগ্রামে প্রায় দীর্ঘ 5 বছর পর যে তাফসীরুল কোরআনের প্রোগ্রাম দিয়ে এবছর আমরা প্রোগ্রাম শুরু করছি সেই প্রোগ্রামে আপনারা জয়েন করেছেন আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া ইউটিউবার ভাইদের আজকে এই প্রোগ্রামের সঙ্গে শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ বাহিনী মিডিয়া বাহিনী তারপরে র্যাব দেশপ্রেমিক সেনাবাহিনী এবং পেকুয়া ভলান্টিয়ার্স যারা যেভাবে আজকে প্রোগ্রামকে সার্থক করার জন্য আপনারা শ্রম দিয়েছেন সময় দিয়েছেন মেধা দিয়েছেন উপস্থিত হয়ে প্রোগ্রামকে সার্থক করেছেন আমি সবাইকে শুভেচ্ছা সবাইকে ভাইয়া আমাদের সময় হাতে খুব কম বড় তাফসীর সবচেয়ে বড় ক্রাইসিস বা প্রবলেম হচ্ছে এখানে সুনাম থেকে বেশি উইকিপিডিয়া থেকে বেশি নিউজ কভারেজ বেশি কিন্তু মন খুলে প্রাণ খুলে নিজের নিস্তব্ধ একটা পরিবেশে কথা বলার যে সুযোগ সেটা হয়ে ওঠে কিন্তু আমরা একটু কষ্ট করে একটু স্যাক্রিফাইস করলে এটা সম্ভব আমি শুরুতে হাত জোর করে আল্লাহর ওয়াস্তে আপনাদের কিছু থাকতে বলছি কোন ভলান্টিয়ার্স আপনাকে বলবেন একজন আরেকজনকে বলবেন একে অন্যকে বলার দরকার নাই থামো সরো জায়গা নেই কিছু বলার দরকার নেই শুধু চুপ থাকতে হবে মেহরবানি করে কয়েকটা মিনিট আল্লাহর ওয়াস্তে যদি মেহরবানি করে চুপ থাকতে পারে কয়েকটা কথা শোনা এই দিকে চুপ হয়ে গেছে এই দিকটা আল্লাহর ওয়াস্তে ধাক্কা ধাক্কি যেখানে বলে কিছু চলে যাও আমাকে দেখা লাগবে চলবে না এনডিডি আছে ভালো করতে হবে ওখানে চলবে ধাক্কা ধাক্কি করে ঘেমে কর্মাক্ত হয়ে কি একটা কঠিন অবস্থা
শীতের সিজন মনে হয় আমি তো ঘামতেছি, ফ্যানটা বাড়াই দিতে ঘামতেছি। র্যাবের ভাইয়েরা কি পরিমাণে কষ্ট স্বীকার করেছে আমাকে এখানে উঠাতে যে এটা বলে বোঝানোর মতো না। তো আমাদের দেশের ভাইয়েরা ইমোশনাল, আবেগে অনেক, আবেগ দিয়ে অনেক কিছু আমরা হারাই, ভুল করি, আমরা বুঝি না। লং রানে আমরা চিন্তা করতে পারি একটা নির্ভুল নিস্তব্ধ পরিবেশ যদি দেওয়া যেত, কথা বলতে পারতাম, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা পৃথিবীর মানুষ এটা শুনতো, মানুষের মন মস্তিষ্ক চিন্তা মননে পরিবর্তন আসতো। কিন্তু ধাক্কাধাক্কি করে আসতে আসতে আমাদের মাইন্ড ডিস্টার্ব হয়ে যায়, কিছু বুলেট পয়েন্ট সাজিয়ে নিয়ে আসছে যেটা বলবো এটা ব্রেন থেকে হারিয়ে যায়, আর মনে রাখতে পারি না। জান নিয়ে তো টানাটানি, মনে রাখবো কিনা, জান নিয়ে টানাটানি। তো যদি আমরা প্রতিটা বড় বড় পাবলিক ইভেন্টে যদি এরকম করি, আমাদের পক্ষে কি আর ময়দানে কথা বলা সম্ভব হবে? বাধ্য হয়ে পরে ফেসবুকে ঘোষণা দিব যে আমি আর তাফসীর মাহফিলে নাই, আমি মসজিদের হালাকা কর্মীদের জন্য আমি দাওয়াতি কাজ করব, যথেষ্ট বুঝি। এটাই আপনারা চান নাকি? এটাই চান? একটু মেহরবানি করে চুপ করা যাবে না, জায়গা নেওয়ার পেছনে চলে যাবে, কিন্তু যারা থাকবে চুপচাপ, আওয়াজ করা যাবে না। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে অনুরোধ করার পরে যদি এটা ভায়োলেট করেন জবাব দিতে হবে। আল্লাহর ওয়াস্তে বলছি, আওয়াজ করা যাবে না। হ্যাঁ, এভাবে আলোচনা করা যায় না, মেহরবানি করে আওয়াজ করবেন না। আমার দিকে আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ধর্মীয় জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব, the importance of unity in all life। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? এই আপনাদের গলার আওয়াজ। আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না? চাই। ঐক্যের কোনো বিকল্প নেই। গত 50 বছর তো দেখেছি এই ডিসইউনিটি, অনৈক্য, বিভেদ, বিচ্ছিন্নতা আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে। এই যে দেখেন কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনূস, উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে। তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গেছে। আমরা সবাই উদ্বেলিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছে, ঠিক কিনা বলেন? রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি, আমরা এক হয়েছি। এরপর ধর্মীয় অঙ্গনের যে লিডাররা, বিভিন্ন ধর্মের, শুধু মুসলিম সবাইকে ডেকেছেন, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এটাকে বলে ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্য। যে কোনো ধরনের কনস্পাইরেসি, ষড়যন্ত্র, আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মুখ্য হাতিয়ার আর নেই। আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে। কথা বুঝতেছেন না? আরো ভেঙে বলতে হবে। আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন, এদের আরো টেনশন বেশি। বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই? আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে? আসতে বলেন কেন লাগে? ওদের পূজা পর্বে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দিয়ে চিল্লাবে, আমাদের তাফসীর মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করে, ওদের পূজা পর্বণের সময় আমাদের তাফসীর মাহফিলের ডেট আমরা চেঞ্জ করে দিই। সুবহানাল্লাহ, এই সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিসইনফরমেশন ছড়াচ্ছে। ভারতের অনেকগুলো গণমাধ্যম, আমি জেনারেলাইজ করব, আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না, অনেকগুলো গণমাধ্যম তারা ডিসইনফরমেশন শেয়ার করেছে। ডিসইনফরমেশন আর মিসইনফরমেশনের পার্থক্য আছে। মিসইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়, এটার ক্ষমা আছে, এটা কি আছে? আর ডিসইনফরমেশন মানে ইচ্ছা করে, প্ল্যান করে, ম্যাপ করে, ছক এঁকে মিথ্যা, গুজব, রটনা সোশ্যাল মিডিয়া ছড়ানো, এটা ক্ষমা আছে? আওয়াজ করে বলেন ক্ষমা আছে? ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে, আমরা ব্যথিত হয়েছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নেই। নিজের চরকায় তেল দেন, নিজের দেশ নিয়ে ভাবেন। গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট, বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে। রিপোর্ট ভয়েস অফ আমেরিকা, মুসলিম রিপোর্ট নাকি?
মুসলিম যদি ভয়েস অফ আমেরিকা কথা বুঝে নাই বলি ভয়েস অফ আমেরিকা কি আমাদের দেখবো ভয়েস অফ আমেরিকার জরিপ বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে শুধু এখানেই শেষ না মাইক্রোসফটের একটা জরিপ শুনে আপনি দেখেন তারা সারা পৃথিবীতে গুজব ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে এর মধ্যে 1 নম্বরে এসেছে ভারতের মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না কথা বুঝুন এক কথা প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকায় তেল দেন আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক না কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয় প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় আমরাও বন্ধুত্ব দেব বলেন তারা যদি বন্ধু সুলভ আচরণ করে আমরাও বন্ধুত্ব উপহার দেবো কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বিরোধিতা কত চমৎকার পলিসি আমাদের আমরা নির্বিবাদী আমরা বাংলাদেশের শান্তিকামী উই আর প্রাউড অফ দ্যাট এজন্য আমরা গর্ববোধ করি আমাদের পররাষ্ট্র নীতি সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় তাই প্রতিবেশী দেশকে বলবো আমার ভাইয়েরা আপনারাও আমাদের ভাই বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবে বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় বন্ধুত্ব দাদাগিরি নয় লাউড এন্ড ক্লিয়ার ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের 18 কোটি মুসলমান শাসকের ভূমিকায় নামবে আমরা বন্ধুত্বে বিশ্বাসী শত্রুতা নয় ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তাহলে এই যে তারা বলেছে এদেশে সংখ্যালঘুরা কষ্টে আছে দুঃখে আছে এটা কি ঠিক বলেন এটা কি ঠিক না তারা ডিস ইনফরমেশন শেয়ার করে এটা ঠিক নয় আমরা প্রতিবেশী বন্ধু রাষ্ট্রকে বলবো আপনারা এটা করবেন না আমরা শান্তিতে আছি আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন এই যে চিটাগাংয়ের অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ডে গোটা বাংলাদেশ আমরা ভোটের পরাকাষ্ঠা দেখিয়েছি চিল্লায় বলেন ঠিক না আমাদের নেতা আমাদেরকে ডেকেছে আমরা শান্ত থেকেছি আমরা শান্ত থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই তাই আজকের আলোচনার ছোট্ট একটা টপিক আমি শিরোনাম ঠিক করেছি আমাদের জীবনে সমাজ জীবনে ধর্মীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবার আওয়াজ করে পেটুয়ার ভাইরা বলেন আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না আল্লাহ তাআলা সেই নির্দেশনাই দিচ্ছেন আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته وكنتم على شفا حفرة من النار فأنقذكم الله لكم آياته لعلكم تهتدون الله أكبر আল্লাহ বললেন ও গোলামেরা শোনো ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ও আমার গোলামেরা সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো আল্লাহর রশি হলো ইসলাম আল্লাহর রশি হলো কোরআন আল্লাহ বললেন কোরআনকে আঁকড়ে ধরো ইসলামকে আঁকড়ে ধরো একা একা আঁকড়ে ধরলে চলবে না সবাই মিলে আঁকড়ে ধরো এই আদেশটা আমাদের জন্য দান করেছেন কে আল্লাহ তাআলার নির্দেশ ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে হাবলুল্লাহ মানে আল্লাহর রশি হাবলুল্লাহ মানে কি রশি এই হাবলুল্লাহ আল্লাহর রশি বা আল্লাহর রজ্জু দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম
আল্লাহর রশি ধরার উদ্দেশ্য কি? তাফসিরে অনেক ব্যাখ্যা এসেছে। এরকম পরিস্থিতিতে তাফসিরের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমরা শোনাতে চাই, কিন্তু পরিবেশ হয়ে ওঠে না। আল্লাহর রজ্জু আল্লাহর রশি ধরার উদ্দেশ্য হচ্ছে ইসলাম। আল্লাহর রজ্জু আল্লাহর রশি ধরার উদ্দেশ্য হচ্ছে কোরআন। কারণ কোরআন আমাদের ঐক্যবদ্ধ করে, ইসলাম আমাদের ঐক্যবদ্ধ করে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয় না। আমার দেয়া নিয়ামতগুলো স্মরণ করো। যখন তোমরা ছিলে শত্রু, তোমাদের মধ্যে হৃদয়ে আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম। তোমরা সবাই ছিলে জাহান্নামের কিনারায় জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে। আমি আল্লাহ দয়া করে ঈমানের বদৌলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম। আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে এমন পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। পথের দিশা তোমরা পাবে। লাআল্লাকুম তাহতাদুন। প্রিয় ভাইরা, তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই নির্দেশটা কার? নাকি মন মতো আমি বানায় বলতেছি? আওয়াজ করে বলুন, নির্দেশটা কার? আল্লাহ। তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে। ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে। ইসলাম আমাদের কি করে? সংঘবদ্ধ করে, ঐক্যবদ্ধ করে। বিচ্ছিন্ন হওয়া যাবে না। বিরোধ, বিচ্ছিন্নতা, মতানৈক্য, এগুলো আমাদেরকে ধ্বংস করে, আমাদেরকে দুর্বল করে। আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো। মাইকে কি সমস্যা হয়েছে কোনো? এবার ঠিক আছে। প্রিয় ভাইয়েরা, শেষ করে দেই না? তাহলে শেষ করে দিব। তো গত 2 দিন আগে এসে বসে আছেন, আর আমি আসার 20 মিনিটের মধ্যে উঠে যাচ্ছেন কেন? আর সহ্য হচ্ছে না? আর পারতেছেন না? হ্যাঁ, বসেন। যাদের খুব জরুরত তাদেরকে বেরোতে দেন। অনেকে সকাল থেকে বসে আছে, ওয়াশরুমে যেতে হবে, সারাদিন কিছু খায় নাই, পাগলের মতো বসে আছে। আমি জানি সব রেকর্ড আছে আমার কাছে। মেহরবানি করে বিশৃঙ্খলা করবেন না, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। যাদের কষ্ট হচ্ছে বের হয়ে যান। আরো কয়েক মিনিট কথা বলে আমরা শেষ করব। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে বলার পরেও এরকম বিশৃঙ্খলা করার মোটেও কাম নয়। প্রিয় ভাই, আল্লাহর ওয়াস্তে, এই শব্দটা কতবার ইউজ করেছি আমি? আল্লাহর ওয়াস্তে। আপনার বুক কাঁপে না? হ্যাঁ, ভয় লাগে আল্লাহ? একটু মেহরবানি করে, মেহরবানি করে ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে। প্রিয় ভাইরা, ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে। আদেশটা কার? একটু আওয়াজ করুন। ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে। আদেশটা কার? আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে, বিভেদের কারণ হয়েছে। বিশ্বনবী বলেন, বুখারীর বর্ণনা, ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আনবিয়াইহিম। তোমাদের আগে ইহুদি নাসারারা যারা ধ্বংস হয়েছে, আমার দখলে অন্তর্ভুক্ত হয়েছে, 2টা কারণ ছিল। নাম্বার 1, কাসরাতু মাসাইলিহিম, বেশি প্রশ্ন করত, প্রয়োজনে অপ্রয়োজন নবীরে প্রশ্ন করে আটকাইতে চাইতো, এরকম টাকা আছে। 2 নম্বর কারণ, ইখতিলাফুহুম আলা আনবিয়াইহিম, ইখতিলাফ করার কারণে, বিভেদের কারণে, পারস্পরিক বিরোধে জড়ানোর কারণে তারা ধ্বংস হয়েছে। এখন বলেন, আমরা কি আল্লাহর গজব চাই? আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই? এজন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু বিমা জাআহুমুল বায়্যিনাত। খবরদার, প্রমাণ করার পরেও, দলিল নাযিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে, ইখতিলাফ করেছে, বিচ্ছিন্ন হয়েছে, তাহলে জেনে রাখো, তাদের জন্য আমি মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি। যারা বিচ্ছিন্ন হয়েছে, বিরোধ করেছে, তারা কারা? ইহুদি নাসারা।
এই আয়াতের তাফসীরে কাল্লাযিনা তাফাররাকু ওয়াফতারাকু, যারা বিচ্ছিন্ন হয়েছে, বিরোধ করেছে, তারা কারা? মুফাসসিরিন ইকরাম বলেছেন ইহুদি নাসারা। আওয়াজ করে বলুন তো তারা কারা? ইহুদি নাসারা। বিষ্ণু ইসলাম সূরা আবু দাউদ এবং তিরমিজির হাদিসে বলেন ইশতারাকাতুল ইয়াহুদু আলা 71 ফিরকা, ইহুদিরা 71 দল হয়েছে। এক ক্লাস করতে করতে কয় দল? সবাই বলে নাই কয় দল? ওয়াফতারাকাতুন নাসারা আলা 72 ফিরকা, নাসারা 72 দল। আওয়াজ করে বলুন তো কয় দল? وستفترق هذه الأمة ب73 فرقة। আর বিশ্বনবী আফসোস করে বলেন আমার উম্মত হবে 73 দল। ইহুদি 71 দল, নাসারা 72 দল, আর আমার উম্মত বুঝে থাকলে আওয়াজ করে বলুন। বিশ্বনবী বলেছেন আমার উম্মত ভাগ হবে কয় দলে? কুল্লুহা ফিন্নার, সব জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, একটা দল ছাড়া। সাহাবারা বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সে নাজাত প্রাপ্ত জান্নাতি দল কোনটা? আপনি কি আমাদের বলবেন না? আপনি মেহেরবানি করে বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই মতের উপর, যেই পথের উপর আছে, এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে। যারা আমার মত, আমার সাহাবীর মত অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে। তাহলে প্রিয় ভাইরা, আমরা কি আর ইখতিলাফ করব? কাদা ছোড়াছুড়ি করব? করবেন না, যে বোঝাই তো যাচ্ছে দেশে ধাক্কাধাক্কি যে আপনারা করবেন না। আপনাদের এই যে আমলনামা তো আমার কাছে আছে। পেকুয়ার ভাইরা, এটা তো আমার ওয়ার্ম আপ প্রোগ্রাম। আমার বিভাগীয় প্রোগ্রাম হচ্ছে 8 বিভাগে 8টা। কয়টা? এটা কেন নিলাম? নিয়ামতুল্লাহ নিজামীর জালাত থেকে বাঁচার জন্য। ওর জালাত নেই, পারে না মালয়েশিয়া থেকে টেনে নিয়ে আসে, চার্টার ফ্লাইট ভাড়া করে পারে না নিয়ে আসে। এমন কোন মাধ্যম নাই, এমন কোন ওয়ে নাই সে ধরে নাই। আর তার কাছে আমার কাছে তার দাবিও আছে, কারণ এর আগে 2-3 বার আসার কথা ছিল, কয়েকবার এসে ফিরে গেছি, অনুমতি হয় নাই। এখন বাবার গতি পাল্টে গেছে, বাবার গতি পাল্টে গেছে। এক মাঘে শীত যায় না, কিন্তু আমরা স্মরণে রাখি না, ভুলে যাই। এটাই বড় আফসোস। এটা ওয়ার্ম আপ প্রোগ্রাম, এটা ওয়ার্ম আপ উদ্বোধনী প্রোগ্রাম, বিভাগের প্রোগ্রাম। আমার জানুয়ারি থেকে শুরু। তো যা যা করছেন আমার সাথে পেজুয়াতে সব কিন্তু বয়ান দিব, সব বলে দিব পেকুয়াবাসী কি করছে। আমি তো ভাবছি পেকুয়ার জেনারেশন জি আমাকে এমন ভাবে রিসিভ করবে, আমার কোনো ব্যাক পেতে হবে না, কষ্ট পেতে হবে না। আমাকে স্মার্টলি তারা স্টেজে রিসিভ করবে, স্মার্টলি তারা সেফ এন্ট্রি সেফ এক্সিট দেবে। বাস্তবে তো ওটা একেবারে উল্টা। আমি জানি জায়গা নাই, ওই যে দেখছেন তো আমি জানি ধারণ ক্ষমতার অনেক বেশি লোক হয়ে গেছে, এটা আমি জানি। ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না, আমি জানি। এটা যে ভালোবাসার গুরুত্বটা, সেটা আমি বুঝি। ভালোবাসাকে আটকায় রাখা যায় না। এটা যে ভালোবাসার অগ্নি স্ফুলিঙ্গ, এখানে কোনো কিছু দিয়ে দাঁড়িয়ে রাখা যাবে না, এটা আমি টের পাই। এজন্যই মনকে বুঝতে যেটা ভালোবাসা। মেহেরবানি করে অল্প কয়েকটা মিনিট একটু সুশৃঙ্খল আমার সাথে থাকতে হবে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। প্রিয় ভাইরা, তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই, ঠিক কিনা বলেন? এবার বলেন ঐক্যের ভিত্তি কি? আমরা যে ঐক্যবদ্ধ হবো কিভাবে? সবাই বলে ঐক্য চাই, ঐক্যবদ্ধ হতে চাই। ঐক্যের ভিত্তি কি বলেন? ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহীদ। আওয়াজ করে বলতে হবে সবাই, ঐক্যের ভিত্তি কি? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার ভাই, তার জন্য আমার হৃদয়ে দরদ, মায়া মাখা দরদ, ভালোবাসা আছে না নাই? তাওহীদ। এই মুসলিম উম্মাহ ঐক্যের ভিত্তি তাওহীদ। পেকুয়ার ভাইরা মনে রাখেন, মেসেজগুলো মনে রাখেন। মুসলিম উম্মাহ ইউনিটি, ঐক্য, এটার ভিত্তি হচ্ছে তাওহীদ। যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আমার কি? এজন্য বিশ্বনবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি, অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কই যাবে? জান্নাতি হয়ে যাবে।
এখন আমার সব ভাই যারাই লা ইলাহা পড়ছে জান্নাতে যাক, চাই কি চাই না? নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান? একাই যেতে চান? জান্নাতে একা আমি যাব না তো ভাই, সবাই বলে জান্নাতে একা আমি যাব না তো ভাই, আমাদের জান্নাতের দল ভারী হোক, আমরা চাই কি চাই না? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই, সে জান্নাতে যাক, এটাও আমি চাই, ঠিক কিনা? নাকি সবাই জাহান্নামে ভাড়াই এখনই আপনি জান্নাতে ঢুকবেন? আচ্ছা বলেন, সব গেছে জাহান্নামে, আপনি একা জান্নাতে, ওই জান্নাতে ভালো লাগবে আপনার? আকল খাটান, সব জাহান্নামে গেছে, যান। এক কাফের, ও জালেম, ও নাস্তিক, সব গেছে জাহান্নামে, আপনি একা জান্নাতে, ওই জান্নাতে ভালো লাগবে? জান্নাতে আমি একা যেতে চাই না, আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই, চিল্লায়া বলো ঠিক কিনা? যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারা আমার ভাই। বিশ্বনবী এই কথাটার আরো চমৎকার ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম লাহু হিম্মাতুল্লাহি ওয়া হিম্মাতুর রাসূলিহি। বিশ্বনবী তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন। তিনি বললেন, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলার কিবলা মানে, ওয়া আকালা যাবিহাতানা, আমাদের জবাই ফাযালিকাল মুসলিম, সেই মুসলমান। আমার মতো নামাজ পড়ে মানে কি? তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো, তার ইবাদতের সিস্টেম আমাদের মতো। ওয়াস্তাকবালা কিবলাতানা মানে কি? আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন, টু দ্য ডাইরেকশন অফ কাবা। আল্লাহু আকবার। কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে, আমার ডাইরেকশন তার ডাইরেকশন, আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক। ওয়া আকালা যাবিহাতানা, আমার সবাই করা পছন্দ হয়, সেই মুসলিম। সেই মুসলিম লাহু হিম্মাতুল্লাহি ওয়া হিম্মাতু রাসূলিহি, তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা, রাসূলের জিম্মা, আল্লাহর জিম্মাদারির তোমরা খেয়াল করো না। তার মানে তোমার মুসলিম ভাইরে অমুসলিম বলো না, তার জান মালের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে ঐক্যের ভিত্তি বিশ্বনবীর কথা থেকে, মুখনিসৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম। আমরা আঙ্গুলের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো পেকুয়ার ভাইয়েরা, ঐক্যের ভিত্তি কয়টা? আওয়াজ করে বলো কয়টা? ঐক্যের ভিত্তি হবে যে তাওহীদ এবং ব্যাখ্যা। তিনটা বলেছেন বিশ্বনবী। এক নম্বরে, যে আমাদের মতো নামাজ পড়ে, যে আমাদের কিবলারে কিবলা বলে, যে আমাদের জবাই করা পশু খায়, সেই মুসলিম। সেই কি মুসলিম? সে আমার ভাই। আচ্ছা, আমার কোনো বিরোধ আছে? কথা বলো পেকুয়ার ভাইরা, বিরোধ আছে? কোন বিরোধ নেই, কারণ আমরা এক উম্মাহ, আমরা সবাই এক উম্মাহ। সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো, এক উম্মাহ। এগুলো মুখস্থ করতে হবে আমাদের। আওয়াজ করে সবাই বলো, কেউ বাকি থাকবে না, বলো এক উম্মাহ। রব্বুল আলামিন বলেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান, إن هذه أمتكم أمة واحدة فأنا ربكم فاعبدون। নিশ্চয়ই তোমাদের এই উম্মাহ হচ্ছে এক উম্মাহ, উম্মাতান ওয়াহিদা, এক উম্মাহ। আমি তোমাদের এক রব, আমি এক আল্লাহর ইবাদত করব, আমি তাহলে আমরা সবাই মিলে কয় উম্মাহ? এই যে এই ভাইরা, এই তোমরা যে ভিড়াভিড়ি করতেছো দেখতেছি না? আমি বলছি না ও আসছে, ওর দোষগুলো বলা যাবে না, বলছি? তোমরা দেখাচ্ছ না, কিন্তু আমার দিকে তাকাবে। তোমার পানি মারলো আমার দিকে তাকাবে, তোমার আঘাত করলে তুমি আমার দিকে তাকাবে। তোমার কিন্তু এই দায়িত্ব দিয়েছি। এদিকে কেমন হয়ে যাবে, কিন্তু ভার নড়বে না। আমি তো ওই অডিয়েন্সটা, ওটাকে কি বললে হবে? যখন জিজ্ঞেস করবো বাঘের মতো, বাকি সময় খরগোশের কানের মতো কান খাড়া করে আমার দিকে করবে। রাজি আছো? তাহলে আমরা সবাই এক উম্মাহ। কয় উম্মাহ? নাকি দুই উম্মাহ? আওয়াজ করে বলো, কয় উম্মাহ? এক উম্মাহ। শুধু এক উম্মাহই না, শুধু এক উম্মাহই না, শুধু আমরাই না, আমাদের সবার দিন একটা। আওয়াজ করে বলো কয়টা?
বিষ্ণু বলেন আল আম্বিয়া ইখওয়াতুন লিআল্লাহ, নবীরা হচ্ছে দুই মাত্র ভাইয়ের মতো। উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ, নবীরা হলো দুই মাত্র ভাইয়ের মতো, অর্থাৎ নবীদের মা ভিন্ন বাবা এক, মানে নবীদের শরীয়ত ভিন্ন কিন্তু দিন একটা, আমাদের দিন কয়টা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে শিবালি আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে শিবালি তবে কেন এক হে মুসলমান, এক করিয়া ভবান বাইতুল্লাহ এক। আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঝে একটা জীবনার মরণ যে একটাই, সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক হে মুসলমান, তুমি হবা সবাই মিলে আমাদের প্রভু এক, জীবন বিধানে শিবানী কোরআন। একসাথে